আজকের ক্লাসে আমরা প্রসেসিং বা প্রিপারেশন নিয়ে আলোচনা করব। একটা প্রসেসিং কিংবা একটা প্রিপারেশন কিভাবে লিখতে হয় তার রুলসগুলো সর্বপ্রথমে আমরা জেনে নেব। তারপর আমরা ফর্ম ফিল আপের মতো করে ড্যাশ ড্যাশ দিয়ে যে কোনো একটা প্রসেসিং কিভাবে লেখা যায় তার একটা এক্সাম্পল প্রেজেন্ট করব। তারপরেই আমরা অরেঞ্জ জুস, মাস্টার্ড অয়েল, ম্যাঙ্গো পিকল এবং হাউ টি ইজ প্রিপেয়ার এই ধরনের প্রসেসিংগুলো লিখে একদম চাক্ষুষ দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা শুরু করতে চলেছি প্রসেসিং কিভাবে লিখতে হয় তার রুলস এবং রেগুলেশনস নিয়ে। লেটস টেক এ লুক নাও। অলরেডি আমরা লিখেছি প্রসেসিং কিংবা প্রিপারেশন কিভাবে লিখতে হয় তার নিয়মাবলী। আমরা মোর অর লেস 7-8টা নিয়ম ভালো করে বুঝব এবং সেগুলোকে কিভাবে একটা প্রসেসিং লিখতে গেলে তার অ্যাপ্লাই করতে হয় তার একটা ঝলক আমরা একটুখানি দেখে নেব। দেখো, নাম্বার 1-এ আমরা চলে আসব। আমরা যে খাওয়ার বা পানীয় বা যে দ্রব্য প্রস্তুত করতে চলেছি তার একটা টাইটেল বা নামকরণ করতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি, ধরো হাউ অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার, কিভাবে একটা কমলা লেবুর রস প্রস্তুত করা হয়। নাম্বার 2-তে আমরা চলে আসব ওই দ্রব্যের সম্বন্ধে, অর্থাৎ সবসময় যে পানীয় হবে তার তো কোনো মানে নেই। হাউ হ্যান্ডমেড পেপার ইজ মেড, এই ধরনের রাইটিংও আমাদের আসতে পারে। তো আমরা বলতে পারি যে ওই মেটেরিয়াল কিংবা ওই দ্রব্যের সম্বন্ধে 2-1 লাইনের একটা ইন্ট্রোডাকশন